এদিকে অর্জুন ডাকছে রুহিদাসকে। রুহিদাস, ও রুহিদাস, ভবনে আছো কি? বেরিয়ে দেখো আমি কে। অর্জুনের কণ্ঠস্বর পেয়ে রুহিদাস গলায় বস্ত্র নিয়ে তাল পাতার জীর্ণ পুড়ে ঘর থেকে বাইরে এসে দেখতে পায় দেখি যোগী যুগ যুগ ধরে যাকে না পায় ধ্যানে সেই কৃষ্ণ সখা অর্জুন আমার কুড়ে ঘরে দুয়ারে নয়ন জলে ভেসে ভেসে বলছে, পার্থ এই হতভাগা তোরা সে ধন হলো ভিক্ষা করে পাওয়া ধন। আর না চাইতে যে ধন পাওয়া যায় সে ধন হলো পরম ধন। কোনদিন আমি আশা করতে পারিনি তোমাকে পাবো বলে। আজ আমার কৃষ্ণ কৃপা করে তোমাকে আমার এই তাল পাতার কুড়ে ঘরে দুয়ারে পাঠিয়ে দিয়েছে। তাই তুমি আসন গ্রহণ করো পার্থ। অর্জুন বলছে, রুহিদাস আমি আসন গ্রহণ করতে আসিনি। রুহিদাস আমি এসেছি কেন জানো? আমি এসেছি ওই কৃষ্ণ বাক্য অমান্য করতে পারিনি বলে। কৃষ্ণের ইচ্ছায় আমি তোমাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ দিতে এসেছি। শোনো রুহিদাস, আমি তো জানতাম তুমি মুচি, কিন্তু কবে কবে তুমি বড় বৈষ্ণব হয়ে পড়েছো সে তো আর আমি জানি না। সে জানে আমার সখা কৃষ্ণ। তাই কৃষ্ণের ইচ্ছায় আমি তোমাকে তোমার বাড়িতে নিমন্ত্রণ দিতে এসেছি। শোনো রুহিদাস, আগামীকাল আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা। যদি তুমি বৈষ্ণব হও তাহলে যেও আমার বাড়িতে। আর যদি তুমি বৈষ্ণব না হও, যদি তুমি রুচি হও, তবে মিথ্যা লবণান্ন ধ্বংস করতে তুমি আমার বাড়ি যেও না। রুহিদাস নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, হে পার্থ আমি বৈষ্ণব না মুচি জানে আমার কৃষ্ণ। কৃষ্ণ আমাকে মুচি তুলে জন্ম দিয়েছে, তাই এই জগতে সবাই আমাকে মুচি বলে ঘৃণা করে। কিন্তু সব থেকে বড় পাওয়া কি জানো? কোনদিন তো আমি আশা করতে পারিনি তোমাকে পাবো বলে। আজ আমার কৃষ্ণ কৃপা করে তোমাকে আমার এই তাল পাতার করে ঘরে দুয়ারে পাঠিয়ে দিয়েছে। তাই তুমি আসন গ্রহণ করো পার্থ। আর আমি দুটো লবণ অন্নের জোগাড় করি, তুমি সেবা করে যাও। অর্জুন বলছে, রুহিদাস তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি জানো না আমি আর ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি? ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে তোমার বাড়ি আমি সেবা করবো তুমি ভাবলে কি করে? রুহিদাস আমাকে যেতে দাও। রুহিদাস বলছে, পার্থ আজ তুমি যখন কৃপা করে এসেছো তুমি আসন গ্রহণ করো পার্থ। আর আমি দুটো লবণ নান্নের জোগাড় করি, তুমি সেবা করে যাও।
অর্জুন মনে মনে চিন্তা করছে, একই সমস্যায় আমি পড়লাম। তবে কি রবিদাস আর কৃষ্ণ গোপনে গোপনে ষড়যন্ত্র সাজিয়ে রেখেছে? তাই অর্জুন মনে মনে চিন্তা করছে, কি সমস্যায় যখনই আদেশ পেয়েছে, চামড়ার পাত্রে তেল এনে রবিদাস অর্জুনকে বলছে, পার্থ গায়ে তেল মেখে তুমি স্নান করে এসো। পার্থ চামড়ার পাত্রে তেল দেখে অর্জুনের মাথায় যেন বজ্রাঘাত করেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আতর গোলাপ জলে স্নান করা অর্জুন আমি, ক্ষত্রিয় কুলে আমার জন্ম, আমার তো ক্ষত্রিয় কুল থেকে বাদ করতে হবে। হে কৃষ্ণ, এ তোমার কেমন পরীক্ষা ঠাকুর? বিপদেই যখন পড়ে গেছি, তখন গায়ে তেল মেখে আমি স্নানটা সেরেই আসি। তাই অর্জুন কি করেছে, কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা এক ফোঁটা তেল অর্জুন মস্তকে ধারণ করেছে। এবার তেল স্পর্শ করলে তো স্নান করতে হয়। তাই রবিদাসকে ডেকে বলছে, রবিদাস কোথায় স্নান করতে হবে, আমাকে তুমি নিয়ে চলো। তাই রবিদাস অর্জুনকে নিয়ে কেমন করে স্নান করতে চলেছে। ধীরে ধীরে চতুর্দিকে চামড়া পচা দুর্গন্ধ। বলছে, পার্থ ওই যে দেখো পাটকুয়া, ওই ছোট্ট পাটকুয়ায় চামড়া ভেজানো রয়েছে, ওই চামড়া সরিয়ে ওই পাটকুয়ায় তুমি স্নান করে নাও। পার্থ ছোট্ট পাটকুয়া, তার মধ্যে চামড়া ভেজানো রয়েছে, পোকামাকড় ইত্যাদি ওই জলের মধ্যে কিলবিল করছে। তাই দেখে অর্জুন মনে মনে চিন্তা করছে, হে কৃষ্ণ, তোমার লীলা বোঝা বড় দায় ঠাকুর। আজ যখন আমি বিপদেই পড়ে গেছি, তখন স্নানটা সেরেই ফেলি। তাই অর্জুন কি করেছে, নিচু হয়ে যখন সেই চামড়া সরিয়ে অর্জুন ওই পচা জলে ডুব দিয়েছে, ডুব দিয়ে দেখতে পায়
রুহিদাসের চামড়া ভেজানো পচা জলে কেন মাগো? আমি না হয় কৃষ্ণ বাক্য মান্য করতে পারিনি বলে রুহিদাসের চামড়া ভেজানো পচা জলে ডুব দিতে এসেছি, কিন্তু তুমি তার বাক্য অমান্য করতে পারোনি মা। তুমিও আমার মতো রুহিদাসের চামড়া ভেজানো পচা জলে এমনি করে ডুব দিতে এসেছো। অর্জুন বলছে, বুঝেছি মা, আমার মতো অধম সন্তানকে বলে নেবার বাসনায় তুমি এই রুহিদাসের পচা জলে এমনি করে ডুবে আছো। ও মা, তাই যদি থেকে থাকো মাগো, নাও তুমি আমাকে বুকে তুলে নাও। মাগোর বাহিনী মা গঙ্গা বলছে, ওরে অর্জুন, তোর মতো পাপী তুই আমাকে স্পর্শ করবি না। অর্জুন বলছে, মা এ তুমি কি বলছো, আমি পাপী? মকর বাহিনী মা গঙ্গা বলছে, হ্যাঁ অর্জুন, তুই শুধু পাপী না, তুই যে মহা পাপী অর্জুন। কেন জানিস? ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিস অর্জুন। কৃষ্ণ রয়েছে যা রথের সারথি, আমার সেই কৃষ্ণকে জীবন করে তোরা চিনে গেলি শুধু ওই রথের শুধু সখা রূপে অর্জুন। ভগবান রূপে তোরা আমার কৃষ্ণকে চিনতে পারলি না। রয়েছিস কৃষ্ণের কাছে, দিতে পারিসনি তাকে ভক্তি, দিতে পারিসনি তাকে শ্রদ্ধা, দিতে পারিসনি তাকে ভালোবাসা। আর ওই যে রুহিদাস মাত্র আমার সেই কৃষ্ণকে ভুলে যায়নি অর্জুন। আজ তাকে তুই করেছিস অপমান, তাকে তুই করেছিস অবহেলা, তাকে তুই করেছিস অবজ্ঞা। তুই যে শুধু পাপী নস অর্জুন, তুই যে মহা পাপী। আর আমি এখানে কেন এসেছি জানিস অর্জুন? আমি এখানে এসেছি এই জগতের অনন্ত কোটি জীব তারা পাপ করে, তাদের সমস্ত পাপ তাপ রাশি আমার এই বক্ষে ধৌত করে পবিত্র হয়ে আবার তারা এই জগতে সুখে ফিরে আসে। আমার এই বক্ষে ধ্বংস করে পবিত্র হয়ে তারা আবার এই জগতের বুকে ফিরে আসে। আর আমি সেই জীবের পাপ তাপ রাশি সইতে না পেরে, জীবের পাপ তাপ রাশি বইতে না পেরে আমিও এই জগতে ছুটে আসি।
এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ পেতে